তো যারা টিকটক থেকে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার টিকটক বায়োতে ফেসবুক পেজটা দেওয়া আছে, তারা অবশ্যই একটু গিয়ে ফলো দিয়ে আসবেন ফেসবুক পেজটা। তো আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আসেন তরকারি কাটতে কাটতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন বা টিকটক থেকে আমার ভিডিওগুলো দেখেন বা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন, যদিও ইউটিউব থেকে মানে মনে হয় যে কেউ দেখেন না, তো যেহেতু আমিও ইউটিউবে তেমন একটা ভিডিও ছাড়ি না, টিকটকে তেমন একটা ছাড়ি না। তো আচ্ছা, আমার ভিডিওর ভিতর কি কোনো খারাপ কিছু দেখেন যে আমি কোনো খারাপ কিছু কইরা ভিডিওতে ছাড়তেছি? এই তো রান্না বাড়া জীবনধারা, এইটাই তো, এইগুলোই তো ছাড়তেছি। তো এটা কি আমি একা ছাড়তেছি? আচ্ছা, কোন দেশে আছে মানুষ বলেন তো? এখনও যদি মানুষ না বুঝে, তো আমি হয়েছে গিয়ে একটু টিকটকে খুব কমই দেই। এই তো এখন এই কাজকর্মগুলোই দেই। আর ফেসবুক পেজে আমি ভিডিওগুলো ছাড়ি। তো মানে সবাই উইঠা পইড়া লাগছে আমার ভিডিওগুলো বন্ধ করার জন্য। কি বলবো? জানেন গ্রামের মানুষ মানে আমার শ্বশুরবাড়ির মানুষগুলো কথায়, কথায় ভিডিও করি। ভালো একটা কথা হয় ভিডিও করি। আবার যদি একটু খারাপ কথা হয়, মানে একটু তর্কাতর্কি হয় বাড়িতে, তখনও বলে ভিডিওই করি। মানে তারা এমন একটা মানসিক চাপ আমারে দিতেছে, কি বলবো? জানি না কয়দিন টিকটকে সরি টিকটক বা ফেসবুকে থাকতে পারি যে ভিডিও আপলোড দিব। যখন তখন দেখবেন যে বন্ধ হয়ে গেছে। তো তাদের অত্যাচারে আর কি। তো তারা বুঝতেই চেষ্টা করে না যে একটা মানুষ যে, এই দেখেন না অ্যাভেলেবেল মানুষ, কিন্তু আপনারাও দেখেন যার কাছে যায় এই ভিডিওগুলো চলে যাবে না টিকটকে, তারাও আর কি দেখবে, ফেসবুকেও দেখবে। তাদের উদ্দেশ্যে বলছি যারা শুনতেছেন, যে আমি কি এই যে টিকটক থেকে দেখে বেশি আর কি, যে আপনারা কি আমার কোনো খারাপ ভিডিও দেখতেছেন, যে আমি খারাপ ভিডিও করতেছি, যে এগুলো খারাপ? আসলে কি আমি বুঝি না আপনাদের কি সমস্যা? এটারে নিয়া সমালোচনা করেন, এইখানে বলেন, ওইখানে বলেন। এগুলো এগুলো কি করা ভালো? ভিডিও আমার ইচ্ছা, কারণ আমি এত কষ্ট করে এত কাজের ভিতরে বাচ্চা-কাচ্চা সামলাইও আমি ভিডিও একটু করি। যদি আমি ভিডিও না করি, না করব, আমার আগের পেজটা চলে যাওয়ার পরে এমনিতেই আমি কাজ করি না এখন ঠিক করে মন দিয়ে। তো আসলে ছাড়তেও পারতেছি না। আর হইছে গিয়ে কি করব? আ মানে আবার টুকটাক করে ভিডিও আপলোড দিই। এগুলোতে কিন্তু কোনো কাজের কাজ হইতেছে না, আমি নিজেও জানি। কারণ একাধারে ৬ থেকে ৭ মাস কাজ করা লাগে। একাধারে রেগুলার ৪ টা ৫ টা ভিডিও আপলোড দিতে হয়। তো সেগুলো তো আমি করতে পারতেছি না। তো আমার যেহেতু খারাপ লাগতেছে না, টাকা চাইতেছে আমার। আমি কিছুদিন আগেও ৳১৫০০ দিয়ে মাসখানেক আগে একটা কোর্স করছি। টাকা যায় আমার, পয়সা যায় আমার, কষ্ট হয় আমার, কিন্তু আপনাদের এত কষ্ট লাগে, কি বলবো? আপনাদের কষ্ট লাগে না জ্বলে, আমি কিছুই বুঝি না। তো এরকম আপনারা কেন শুরু করে দিয়েছেন? আমার যদি সহ্য না হয় আমি ভিডিও বন্ধ করে দিব। আপনাদের এত, ওই আমার দেবর আছে একটা ইতালিতে, আমার দেবরের কাছে ফোন দিয়ে বলে, "তোর ভাইয়ের বউ টিকটক করে।" ওই আমার জামাই আছে তার কাছে বলে। মানে কোনো খাইয়া দেয়া কাজ নেই। আজেরা মানুষদের যা হয় আর কি। তো যাই হোক, এখানে কাটাকাটি করতে, করতে কিন্তু আমার ভিডিওটা করা মানে প্রায় শেষের পর্যায়ে। আজকে ঘরে বসেই সব কাটাকাটি করে ফেললাম। শাশুড়ি নাই বাড়িতে, শাশুড়ি গেছে হইছে গিয়ে মাদারীপুর, আমার ছেলেও গেছে মাদারীপুর ওর ফুপুর বাসায় দাওয়াত খাইতে। তো ছোট ছেলে আর আমি। তো এই কারণে হইছে গিয়ে ঘরে বসে কাটাকাটি করে ফেললাম, যেহেতু অল্প রান্না-বাড়া, না হলে তো আবার পাকঘরের কাটাকাটি করা লাগে। যেহেতু নোংরা হয়ে যায় বেশি। তো রান্নাটা পাকঘরে ১ম এ ভাবছিলাম গ্যাসেই করব। মাছটা গ্যাসেই ভাজছি, কিন্তু তারপরে আবার চুলায় গেছিগা। কারণ মানে তেমন একটা সুবিধা করতে পারি না রান্না কইরা। কিন্তু রান্না করে যে একটা শান্তি আরকি। আর গ্যাসে হইছে গিয়া মানে ওই টুং ২-১ জনের রান্না করা ঠিক আছে। তারপর আজকে ২ জনই ছিলাম। তারপরে ইয়ামিন রাত্রে আবার চলে আসবে। এই কারণে হইছে গিয়ে আবার মাছ ভাজা রেখে আবার চলে গেছি আ হইছে গিয়ে আ পাকঘরে। তো এখানে ব্লেন্ডার মসলাটা ব্লেন্ডার করে নিব। তো মেয়েটা ভয়েস দেওয়ার সময় এমন একটা ডিস্টার্ব করতেছে, কি বলবো? তো যাই হোক, এতক্ষণ যা বললাম, তো এইভাবে কেউ দেখেন না। তো কারণ খারাপ কিছুই করি না। আসলে এই মানে খারাপ বলতে কিছুই নাই। আপনারা এমনভাবে চোখে দেখেন যে কি যেন খারাপ করে ফেলতেছি। তো এই ভিডিও আমি না, সবাই করতেছে। তো সেই ক্ষেত্রে আমিও করি, যেহেতু আমি ৩ বছর আগে শুরু করছিলাম। আমি হইছে গিয়ে শেষ করতে পারিনি। এর আগে আমার মানে পেজটা মনিটাইজ হওয়ার আগে আমার পেজটা হ্যাক হয়ে গেছে, বড় পেজটা। ২৪,০০০ ফলোয়ারের পেজটা, আর এখন তো মাত্র ৬,০০০ ফলোয়ার। তো আমি অনেক পরিশ্রম করি কিন্তু এই ভিডিও কিন্তু মানে কেউ মানে উইড়া এসে জইরা পড়ে নাই যে ভিডিওগুলো আকাশ থেকে পইড়া গেছে। তো আমি কাজের ফাঁকে, ফাঁকে ভিডিওগুলো করি। তো কথা বলতে, বলতে এখানে রান্নাও কিন্তু শেষ। আর করলা ভাজিটা দেখাইতে পারলাম না। আর আজকের রান্নাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।